আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুনদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওর মধ্যে যে কৌশলটা শিখাবো সেটা হলো মাদারবোর্ডের পার্টসগুলো কিভাবে আপনারা চিনবেন। যারা নতুন মোবাইল রিপেয়ারের কাজ শেখার চিন্তা করতেছে তারা প্রায়ই দেখছি যে ইউটিউবে এসে মোবাইলের বিভিন্ন পার্টসপাতি সম্পর্কে তারা সার্চ করে থাকে। তো সেই বিষয়টা বিবেচনা রেখে আজকে আপনাদেরকে মোবাইলের বিভিন্ন পার্টসপাতি চেনানোর চেষ্টা করব। আজকে যে বিষয়গুলো আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হলো একজনের সিপিইউর ক্ষেত্রে পার্টসপাতিগুলো কিরকম হয়ে থাকে, তারপরে কোয়ালকামের ক্ষেত্রে কিরকম হয়ে থাকে, এসপিডির ক্ষেত্রে কি ধরনের হয়ে থাকে, এমনকি সিঙ্গেল পাওয়ার আইসি, ডাবল পাওয়ার আইসি, ট্রিপল পাওয়ার আইসি, এই আইসিগুলো কিভাবে বিন্যস্ত থাকে তার বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে। ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তাহলে আজকে আমরা শুরু করলাম এই মাদারবোর্ডগুলো নিয়ে। এই মাদারবোর্ড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আইসিগুলো। তো সর্বপ্রথমই আমি যেই আইসি সেটটা মাদারবোর্ডটা নিলাম সেটা হলো পোকো X3 Pro। এই সেটটা আমি দেখানোর চেষ্টা করব। তো আমি মাইক্রোস্কোপে চলে গেলাম। এই আইসিটা একটা পাওয়ার আইসি। কিভাবে আমরা চিনি পাওয়ার আইসি? পাওয়ার আইসির আশেপাশে দেখেন কয়েল রয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, অর্থাৎ এর পাশে 10টা কয়েল রয়েছে। পোকো X3 Pro এই সেটটার মধ্যে আমাদের পাওয়ার আইসি রয়েছে 3টা। এ একটা পাওয়ার আইসি, তারপরে এ আর একটা পাওয়ার আইসি, এরপরে যদি এর উল্টা পিঠে আর একটা পাওয়ার আইসি রয়েছে। তো ওই আইসিটা চার্জিং এবং পাওয়ারের কিছু কাজ করে থাকে। বন্ধুরা, একটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটা হলো পাওয়ার আইসি চেনার জন্য আমাদেরকে এর পাশে কিছু কয়েল থাকে, এটাকে ভালো করে চিনতে হবে। তো আমরা দেখি যে এই পাওয়ার আইসিটার পাশে কয়টা কয়েল রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই পোকো X3 Pro এসেটটা এই পাওয়ার আইসিটার পাশে 10টা কয়েল রয়েছে। ঠিক এর অপোজিটে আরেকটা পাওয়ার আইসি রয়েছে। তো এইখানেও আমরা লক্ষ্য করছি যে অনেকগুলো কয়েল রয়েছে। তো এটা দেখে আমরা চিনতে পারি যে এটা হলো একটা পাওয়ার আইসি। তো এই পোকো X3-তে 3টা পাওয়ার আইসি রয়েছে, এই পাশে 2টা আর অপোজিটে রয়েছে 2টা। আমরা বন্ধুরা এরপরে ছোট ছোট যে পার্টসগুলো দেখতেছি এগুলো হলো ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হলো রেজিস্টর। এই যে এইখানে যে ছোট ছোট পার্টস গুলো দেখা যাচ্ছে, এই পার্টস গুলো হলো, এটা হলো রেজিস্টর। তো আমরা আরেকটু ভালো করে দেখাই আপনাদেরকে। এই পার্টস গুলো হলো রেজিস্টর। মোবাইলের সেক্টরটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো পাওয়ারের সেক্টর, আর একটা হলো নেটওয়ার্কের সেক্টর, আর একটা হলো কন্ট্রোল সেক্টর। পাওয়ারের সেক্টরে পাওয়ার, অডিও, তারপরে এলসিডি লাইট এগুলো থাকতে পারে। আর নেটওয়ার্কের ক্ষেত্রে যেমন হতে পারে 2G আইসি, 3G আইসি, 4G আইসি, তারপরে ওয়াইফাই আইসি এগুলো। আর এর অপোজিটে আমরা যদি লক্ষ্য করি সেটা হলো এটা হলো সিপিইউ। এটা সিপিইউ। তো সিপিইউর আশেপাশে কিছু পার্টস হয়ে থাকে, এটা হলো কন্ট্রোল সেকশন। তো যে জিনিসটা আমরা বলবো, মাদারবোর্ডকে আমরা আলোচনার সুবিধার্থে 3 ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো পাওয়ার সেকশন, আর একটা হলো কন্ট্রোল সেকশন, আর একটা হলো নেটওয়ার্ক সেকশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম কন্ট্রোল সেকশনে। এটা হলো কন্ট্রোল সেকশন। কন্ট্রোল সেকশনের ভিতরে থাকছে সিপিইউ, তারপরে সিপিইউ, এটা যেহেতু ডাবল ডেকার সিপিইউ, এটার উপরে থাকে র্যাম। আর এরপরে এটা হলো স্টোরেজ বা ইএমএমসি। অবশ্যই এই পোকো X3-র ক্ষেত্রে এটা ইএমএমসি হয় না, এটা ইউএফএস হয়ে থাকে। বন্ধুরা, এইখানে আমরা লক্ষ্য করছি যে ওয়াইফাই এর জন্য একটা আইসি রয়েছে। তো এই হলো ওয়াইফাই এর আইসি। আর এর পাশে আমরা এখানে একটা অডিও আইসি লক্ষ্য করছি। অডিওর জন্য বেশ কয়েকটা সেক্টর রয়েছে, কারণ হলো এটার মধ্যে 2টা অডিও স্পিকার থাকে। তো তারপরে এটা চার্জিং এর জন্য কাজ করে। তো এই ছোট ছোটগুলো ইন্টারফেস, যা সেটা হলো সুইচিং এর কাজ করে আমাদের ভলিউমের আপ ডাউন পাওয়ার। নেটওয়ার্ক সেকশনে, তো নেটওয়ার্কের জন্য যে আইসি গুলো ব্যবহার করা হয়ে থাকে এটা সাধারণত নেটওয়ার্ক সেকশনের ভিতরে থাকে। আমরা এখানে লক্ষ্য করছি যে এটা একটা সুন্দর এরিয়ার ভিতরে নেটওয়ার্কের পার্টস গুলো রয়েছে। তো এইটা হলো আরএফআইসি। আরএফআইসি বা ওই যে ডাব্লিউটিআর, আমরা যেটাকে ডাব্লিউটিআর বলে থাকি। ডাব্লিউটিআরটা মূলত আরএফআইসি এবং স্কেমেটিক্স এর ভাষায় এটাকে বলা হয় ট্রান্সসিভার। আর এরপরে রয়েছে পিএ।
তারপরে কয়েকটা পিএ দেখতেছি আমরা, এই একটা পিএ, এই একটা পিএ। তো এই পিএ গুলো, এটা হলো 2G পিএ আর এটা 3G এবং 4G পিএ হয়ে থাকে। তো নেটওয়ার্ক সেকশনে আরো কয়েকটা আইসি হয়ে থাকে, সেটা হলো একটা এপিটি আইসি থাকে, যে এপিটি আইসি সরাসরি সিপিইউ থেকে কিছু কমান্ড পাঠিয়ে থাকে 4G আইসির মধ্যে। বন্ধুরা, তো এরপরে আমরা এখানে আরো ছোট ছোট কিছু আইসি দেখছি। এই আইসি গুলোর ভিতরে এগুলো হয়ে থাকে ব্যান্ড পাস ফিল্টার। এটা এবং এটা হলো সিঙ্গেল ব্যান্ড পাস ফিল্টার, এটা ডাবল ব্যান্ড পাস ফিল্টার। এর পরবর্তীতে আমরা চলে যাব রিডমি 8 এই সেটটার মধ্যে। রিডমি 8 এটা শাওমি কোম্পানির একটা সেট, এটাও কোয়ালকমের সিপিইউ রয়েছে এর মধ্যে। তো কোয়ালকমের সিপিইউ রয়েছে, সিপিইউ কোয়ালকম। আর এটা হলো কন্ট্রোল সেকশন। এই কন্ট্রোল সেকশনের ভিতরে আমরা যা যা দেখতে পাচ্ছি, যেটা হলো সিপিইউ এবং ইএমএমসি। এটা হলো কোয়ালকমের একটা সিপিইউ আর এটা হলো ইএমএমসি। তো তার পরবর্তীতে এই কন্ট্রোল সেকশনের ভিতরে তারা চার্জিংটাও নিয়ে আসছে। তো এরপরে আমরা চলে যাব, এটা হলো 4Gর একটা আইসি। এরা অনেকটা এলোপাথারি ভাবে কাজ করছে। তো এই 4G আইসিটা এই বোর্ডের উল্টা পাশে সিম বেসের পাশেই তারা এখানে দিছে। এই যে এই আইসিটা হলো এপিটি আইসি, এই আইসিটা হলো এপিটি আইসি। তো এর পাশে একটা কয়েল থাকে, এই আইসিটা এপিটি আইসি। এটা সিপিইউ থেকে একটা কমান্ড আসে আর এবং বিবের থেকে একটা ভোল্টেজ সাপ্লাই করে, এটা 4G তে চলে যায়। এই জন্য হয়তো তারা এটা 4Gর একেবারে পাশাপাশি রাখছে। বন্ধুরা, আমরা চলে যাব এরপরে নিচের অংশে। এখানে আমরা লক্ষ্য করছি যে এটা হলো আমাদের পাওয়ার আইসি। কিভাবে চিনলাম? যেহেতু এর পাশে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কয়েল রয়েছে। তো কয়েলের পাশে এইখানে আরেকটা জিনিস, এই যে সোনালী কালারের চকচকে যে পাশটা, এটা হলো অসিলেটর অথবা আরটিসি। তারপরে এখন লেটেস্ট সেটগুলোতে ক্রিস্টাল বলা হয়ে থাকে। তো মূল কথা হলো যে আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে থাকি কিন্তু সেটটা বন্ধ থাকে, তারপরে অ্যালার্ম বাজায়, এটা হলো সেই কারিশমা করে। অর্থাৎ এর মাধ্যমে একটা ভোল্টেজ তৈরি হয়ে তারপরে আপনাকে সেই অ্যালার্মটা বাজায় শোনায়। তো এর পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি, যদি নেটওয়ার্ক সেকশনে আসি, এখানে আমরা দেখি কি কি রয়েছে। নেটওয়ার্ক সেকশনে এখানে আরএফ, অর্থাৎ বন্ধুরা বর্ণীয়র ভাষায় এটাকে বলা হয় ট্রান্সিভার। এটা মূলত আরএফ প্রসেসর, রেডিও ফ্রিকোয়েন্সি প্রসেসর। আর এটা হলো পিএ। এটার ভিতরে এখানে তারা উল্লেখই করে দিছে এটা 2G পিএ। আর আগেই দেখে আসছি 4G পিএটা অপর প্রান্তে। তো এইখানে আরেকটা পার্ট দেখা যায়, এটা হলো সেই ওয়াইফাই আইসি। তো ওয়াইফাই আইসি এলসিডি নিয়ন্ত্রণের জন্য এখানে একটা আইসি রয়েছে, আর এটা পাওয়ার আইসি। এরপরে এটা হলো অডিও আইসি। অডিও আইসি গুলো আমরা চিনবো। অডিও আইসিটার পাশে এই যে একটা কয়েল, এই একটা কয়েল, এই ধরনের দুটা কয়েল তারা ব্যবহার করে। তো অডিও আইসির পাশে এই ধরনের কয়েল ব্যবহার করে থাকে। এগুলো হলো ব্যাটারি কানেক্টর। এটা রয়েছে চার্জিং এর, অর্থাৎ সাব বোর্ড থেকে এই বোর্ডের মধ্যে একটা কানেক্টর থাকে ফ্লেক্স কেবলের মাধ্যমে। ওই কেবলের মাধ্যমে চার্জটা আসে। তো এই জন্য তারা এখানে চার্জার এন্ড বাজার লেখা রাখছে। বাজার শব্দর অর্থ হলো শব্দ, অর্থাৎ এইটার মাধ্যমে রিঙ্গারে শব্দটা পৌঁছায়। বন্ধুরা, মোটামুটি আমরা এটার একটা সংক্ষিপ্ত পরিচিতি চিনলাম। এখন আপনাদের সম্মুখে আমি একটা লেআউট থেকে এই ছোট ছোট যে পার্টস গুলো রয়েছে এটার একটা পরিচিতি দেখানোর চেষ্টা করব। এখানে আমরা প্রথমে লেআউটটাকে কম্বাইনে নিয়ে আসি, তার পরবর্তীতে স্কেমেটিক্স এটা কম্বাইনে নিয়ে আসলাম। এখানে আমরা একটা জিনিস আপনাদেরকে ছোট ছোট পার্টস গুলো দেখানোর চেষ্টা করব। তো সবসময় তো শুধু বড় বড় পার্টস গুলো চিনলেই হবে না, এর পাশাপাশি ছোট বড় সব ধরনের পার্টস গুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকা লাগবে। তো আমরা এখানে যদি এটা দেখে আসছিলাম যে আরএফ প্রসেসর, মূল মাদারবোর্ডে আরএফ প্রসেসর, এইটা কিভাবে, যদি আমরা এখানে ডাবল ক্লিক করি সাথে সাথে স্কিমেটিক্স এর ভিতরে এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা দেখছি এখানে 2500 U2500 এই আইসিটা ঠিক সাথে সাথে এখানে সিলেক্ট হয়ে গেছে। এটা যদি আমরা স্ক্যান করি তাহলে এখানে আমরা বড় করে দেখতে পাচ্ছি। তো যেহেতু এটার পাশে বি রয়েছে, তার মানে এর আরেকটা অংশ রয়েছে
এ নামে, অর্থাৎ ওইখানে শুধু দেখানো হয় যে পার্টসগুলো কোথায় যায়, কিভাবে যায়। এইখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি, এটা হলো প্রথমটা আর এটা হলো দ্বিতীয়টা। তো এই হলো আমাদের প্রসেসর থেকে যেভাবে এই ব্যান্ডউইথগুলো চলাচল করে। আমি যদি আরেকটু ছোট করে দেখানোর চেষ্টা করি, বড় করে দেখানোর চেষ্টা করি, ডিআরএক্স ডাইভার্সিটি আইসিতে হাই এইচবি বলতে বোঝাচ্ছে হাই ব্র্যান্ড, আর হাই ব্র্যান্ডের 1 অর্থাৎ 4G যে ব্র্যান্ডটা থাকে এটাকে হাই ব্র্যান্ড বলা হয়, এটা হাই ব্র্যান্ড 2। আর এমবি বলতে বোঝানো হচ্ছে মিড ব্র্যান্ডের ভিতরে মিড ব্র্যান্ড 1, মিড ব্র্যান্ড 2, মিড ব্র্যান্ড 3। আর এলবি এটা হচ্ছে লো ব্র্যান্ড লো ব্র্যান্ডের 3টা ইয়ে রয়ে গেছে। তো এইখানে বিবি বলতে বোঝানো হয় বেস ব্যান্ড। মোবাইলের বেস ব্যান্ড হলো, বেস ব্যান্ডটা তো আমরা সাধারণ জানি যার উপর ভিত্তি করে, যেমন যদি এটা বাড়ির ক্ষেত্রে হয় সর্বপ্রথম যে গাঁথনিটা দেওয়া হয় এটাকে বেস ব্যান্ড বলা হয়। আর মোবাইলেরও নেটওয়ার্কের যে সর্বপ্রথম গাঁথনি থাকে সেটাকে বেস ব্যান্ড বলা হয়। বন্ধুরা, এই এই বেস ব্যান্ড অর্থাৎ এই আইসিগুলো আমরা দেখতে পাই। এটা হলো যে প্রসেসর, এই প্রসেসরের ভিতরে কিভাবে এই আইসি গুলো আসে, মানে লাইনগুলো আসে এবং কিভাবে কাজ করে। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো এই প্রসেসর, এই বড়টা। তো এরপরে আমরা অন্য আরেকটা মাদারবোর্ডে চলে যাব, কারণ হলো আমাদের অল্প সময়ের ভিতরে মোবাইলের মাদারবোর্ডের যে পার্টস পাতিগুলো রয়েছে সেগুলো চেনানোর চেষ্টা করছি। আর একটা স্যামসাং, এটা A12। এই কম্পোনেন্ট নেমগুলো যদি এখানে ভালো করে আমরা লক্ষ্য করি, এই হলো এমটিকে একটা সিপিইউ। তো এমটি সিপিইউ এর পাশেরটাই হলো ইএমএমসি বা স্টোরেজ। তো এটা কোথায় রয়েছে? আমাদের কন্ট্রোল সেকশনে। তবে কন্ট্রোল সেকশনে আরেকটা জিনিস লক্ষ্য করছি, এখানে আমাদের একটা চার্জিং এর আইসি রয়েছে। আর এটা হলো আমাদের লাইটিং এর আইসি, অর্থাৎ ডিসপ্লে নিয়ন্ত্রণ করে যে আইসিটা, গ্রাফিক্স আইসি, এটাকে তারা এখানে ডিসপ্লে আইসি অথবা লাইটিং আইসি হিসেবে নাম দিচ্ছে। এটা হলো আমাদের অডিও আইসি। তাহলে আমরা মূলত এমটিকে এর ক্ষেত্রে যা লক্ষ্য করলাম, এইখানে যে সেকশনটা রয়েছে এটা হলো আমাদের কন্ট্রোল সেকশন। কন্ট্রোল সেকশনের ভিতরে রয়েছে এমটিকে, সিপিইউ এবং স্টোরেজ আইসি, চার্জিং আইসি, তারপরে এটা হলো ডিসপ্লে আইসি, অডিও আইসি। তাহলে এটা আমাদের কন্ট্রোল সেকশন। এই কন্ট্রোল সেকশনের ভিতরে এটা রয়েছে। বন্ধুরা, একটু জিনিস লক্ষ্য রাখবো যে যদি সিপিইউটা এমটিকে হয়ে থাকে তাহলে এর পাওয়ার আইসিটাও এমটিকেই হয়। এটার মধ্যে 6357 সিআরবি পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে। আমরা পাওয়ার আইসিটা কিভাবে চিনলাম? 1 2 3 4 5টা কয়েল রয়েছে এর পাশে, সুতরাং এটা হলো আমাদের পাওয়ার আইসি। এই পাওয়ার সেকশনে এই আইসিটা ব্যবহার করা হচ্ছে। এই পাওয়ার সেকশনের আইসির পাশেই আমাদের একটা ক্রিস্টাল থাকে। আগের আইসিটাতে ক্রিস্টাল নিয়ে আলোচনা করছি। তো এখন আমরা চলে আসি যে এইটা হলো আমাদের নেটওয়ার্ক সেকশন। তো নেটওয়ার্ক সেকশনে কি কি আইসি রয়েছে? তো এইখানে আমরা লক্ষ্য করব যে এটা হলো 3GPA, আর এটা তারা শুধু পিএ লেখছে। এই পিএ গুলো কি হয়, অনেক সময় শুধু 4Gর জন্য এমপ্লিফাইং করে থাকে, অর্থাৎ 4Gর ক্ষমতাটা বাড়িয়ে দেয়। আর পাশাপাশি তো এইখানে যে আইসিটা রয়েছে এটা হলো আমাদের ওয়াইফাই আইসি বা ব্লুটুথ আইসি। এটা হলো প্রসেসর। তো প্রসেসরের কাজটা হলো রেডিও ফ্রিকোয়েন্সি প্রসেসর, সে মহাশূন্যে যে ভাসমান ফ্রিকোয়েন্সিটা এটা নিয়ন্ত্রণ করে থাকে। বন্ধুরা, এখানে আমরা আরো কিছু ছোট ছোট আইসি দেখতেছি, এগুলোকে ব্যান্ড পাস ফিল্টার বলা হয়। তো এটা ব্যান্ড পাস ফিল্টার, এটা ব্যান্ড পাস ফিল্টার। এগুলো কি কাজ করে, কিভাবে কাজ করে, এটা যদি একটু আলোচনা করি, দেখা গেছে যে আপনি কোনো কারণে শহর থেকে গ্রামে আসছেন। গ্রামে আসার পরে দেখা যাবে যে মোবাইলের মধ্যে একবার 2G পাচ্ছে, একবার লেখা আসছে, আর একবার H+ আসতেছে, আর একবার 4G আসতেছে। এই যে মুহূর্তের ভিতরে ব্যান্ডউইথ গুলো চেঞ্জ হচ্ছে। তো এই ব্যান্ডউইথ গুলো যে আইসির মাধ্যমে চেঞ্জ হয় সেগুলো হলো এগুলো ব্যান্ড পাস ফিল্টার। আর এইখানে আমরা যদি আরেকটা জিনিস দেখাই, সেটা হলো ব্যান্ড পাস ফিল্টারের পাশাপাশি এখানে রয়েছে, এগুলো হচ্ছে কাপলার,
এটা কাপলার, এটাও জাস্ট সুইচিং হিসেবেই কাজ করে থাকে। তো এমটিকে এর ক্ষেত্রে এই যে ছোট একটা পাশ দেখতেছি, এইটার হলো একটা পা, দুইটা পা, তিনটা পা, চারটা পা, মাঝে আর একটা পা রয়েছে, এটাকে এলডিও বলা হয়। এটা হলো লো এলডিও। এলডিওর এব্রিভিয়েশনটা হলো লো ড্রপ আউট, এল লো, ডিও ড্রপ আউট, অর্থাৎ লো ড্রপ আউট। তার পরবর্তীতে আমরা এখানে লক্ষ্য করছি আরও কিছু পার্টস, সেটা হলো এই যে ছোট ছোট পার্টসগুলো তৈরি করা হয়, এটা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কোম্পানি জাস্ট এমপ্লিফাইং করার জন্য, অর্থাৎ কিছু ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য, যে পার্টসের পাশে বসানো হয় ওই পার্টসের কিছু ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য এই আইসিগুলো তৈরি করে থাকে। এই আইসিগুলো সবসময় একটা নির্দিষ্ট নাম হয় না। তার কারণ হলো যে তারা এটা তাদের নিজস্ব প্রয়োজনে এই আইসিগুলো জাস্ট এমপ্লিফাইং করার জন্য তৈরি করে। বন্ধুরা, এখানে আরও অসংখ্য ছোট ছোট পার্টস রয়েছে, যেমন এটা হলো রেজিস্টর, বিভিন্ন ধরনের রেজিস্টর হয়, কত ধরনের রেজিস্টর মোবাইলে ব্যবহার করা হয়। তারপরে শান রেজিস্টর, ওই পুল আপ রেজিস্টর, পুল ডাউন রেজিস্টর, এই রেজিস্টরগুলো কখন কোন জায়গায় কিভাবে ব্যবহার করা হয় এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। নিয়মিত আমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরেকটা মেসেজ আপনাদের জন্য, সেটা হলো আমাদের একটা ট্রেনিং সেন্টার রয়েছে, যারা ভর্তি হতে আগ্রহী হোয়াটসঅ্যাপে ডায়াল করতে পারেন। আসসালামু আলাইকুম।